আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন শুনছেন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত আহ্বান নামক কিতাবটির 17তম পর্ব। আজকের পর্বে শুনছেন শেষ ভরসা অনুচ্ছেদের প্রথম অংশ। চারজন চারটি বাইক নিয়ে একটি উঁচু বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। বিল্ডিংয়ের 10 তলায় তাদের অফিস টাইমে বাইকগুলো তারা রাস্তার পাশেই পার্কিং করে রাখে। দুজন বলল, আমরা আল্লাহর উপর ভরসা করি, বাইকে তালা দেওয়ার কি দরকার, আল্লাহই আমাদের বাইক হেফাজত করবেন। অন্য দুজন বলল, আমরা নিজের পক্ষ থেকে সাধ্যানুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে বাকিটার জন্য আল্লাহর উপর ভরসা করলাম। ফলে তারা বাইকে তালা দিয়েই অফিসে গেল। অফিস শেষে নিচে নেমে তারা দেখল, প্রথম দুজনের মধ্যে একজনের বাইক চুরি হয়ে গেছে। অপর দুজনের মধ্যে একজনের বাইক অন্য গাড়ির ধাক্কায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দুজন কোনো ধরনের জাগতিক উপায় অবলম্বন না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, কিন্তু দেখা গেল একজনের বাইক চুরি হয়ে গেছে, অপরজনেরটা ঠিক আছে। দ্বিতীয় দলের ক্ষেত্রেও একই পরিণতি। জাগতিক উপায় অবলম্বনের পরও একজনেরটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরজনেরটা ঠিক আছে। উপরিউক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, তাহলে কোন প্রকারের তাওয়াক্কুল আমরা করব? জাগতিক উপায় উপকরণ অবলম্বন করে, নাকি এগুলো ছাড়াই তাওয়াক্কুল করব? আর সঠিকভাবে তাওয়াক্কুল করার পরও কি বৈষয়িক ক্ষতি হতে পারে? তাওয়াক্কুল ছাড়াও কি জীবন ও সম্পদ নিরাপদ থাকতে পারে? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক তাওয়াক্কুল কি, এর গুরুত্ব কতটুকু এবং এর ধরনই বা কেমন। তাওয়াক্কুল কি? সাধারণত ভরসা করাকেই আরবি ভাষায় বলে তাওয়াক্কুল। মানুষ তার জীবন পরিচালনা ও বিভিন্ন চাহিদা মেটানোর জন্য কারো না কারো উপর নির্ভর করে। এই নির্ভরতাকেই বলে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের শাব্দিক অর্থ: 1. আল্লাহর উপর ভরসা করা ও নির্ভর করা, টু রিয়েলি আপন আল্লাহ। 2. তার নিকট কার্যভার অর্পণ করা, টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ। পারিভাষিক অর্থে তাওয়াক্কুল হল কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভরতা। তাওয়াক্কুলের মূল হাকিকত হল মানুষ আল্লাহকে সকল কাজের কর্মবিধায়ক মনে করবে। ইসলামী চিন্তাবিদ ও স্কলারগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাওয়াক্কুলের সংজ্ঞায়ন করেছেন। ইসলামী চিন্তাবিদদের অনেকেই মনে করেন তাওয়াক্কুল হল আত্মিক স্থিতি বা স্থিরতা, অর্থাৎ নিজের ইহকাল পরকালের ভূত ভবিষ্যৎ সমস্তই আল্লাহর নিকট সমর্পণ করা, নিজেকে তুচ্ছ করে রবের নিকট সঁপে দেওয়াই তাওয়াক্কুল। সাহাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াক্কুল হল আল্লাহর সিদ্ধান্ত বান্দা কর্তৃক সাদরে গ্রহণ করা। তাওয়াক্কুল সম্পর্কে হাসান রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মালিকের ওপর বান্দার তাওয়াক্কুলের অর্থ আল্লাহই তার নির্ভরতার স্থান, একথা সে মনে রাখবে। আজ জুবাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার নিকট যা আছে তার উপর নির্ভর করা এবং মানুষের হাতে যা আছে তার প্রতি আশাহত থাকাকে তাওয়াক্কুল বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে তাওয়াক্কুলের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, প্রকৃত মুতাওয়াক্কিল তিনি, যিনি জমিনে বীজ বপন করে অতঃপর ফসলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাওয়াক্কুল কার উপর করব? মুমিন ব্যক্তি তাওয়াক্কুল করবে কেবলই মহান আল্লাহর উপর, কোনো উপায় উপকরণ, অর্থ সম্পদ, ক্ষমতা কিংবা ব্যক্তির উপর নয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো। সূরা মাইদা আয়াত নম্বর 23। আর তুমি ভরসা করো এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করেন না। সূরা ফুরকান আয়াত নম্বর 58। আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11। এদের বলে দাও, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তাঁরই ওপর আমি ভরসা করেছি এবং তাঁরই কাছে আমাকে ফিরে যেতে হবে। সূরা রাদ আয়াত নম্বর 30। অতঃপর যখন কোনো ব্যাপারে সংকল্পবদ্ধ হও তখন আল্লাহর উপরই ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের পছন্দ করেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর তাওয়াক্কুল করা হারাম এবং তা শিরকের পর্যায়ভুক্ত। যারা আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টি বা উপায় উপকরণের উপর নির্ভর করে প্রকৃতপক্ষে তারা আল্লাহর অভিভাবকত্বকেই অস্বীকার করে। তারা প্রয়োজন পূরণের জন্য ভুল কাউকে ক্ষমতা সম্পন্ন মনে করে অথবা জ্ঞান গরিমা অর্থ সম্পদের বলে নিজেকে স্বয়ংসম্পন্ন ভেবে আত্ম অহমিকায় ভুগতে থাকে। চিন্তা করে তারা আল্লাহর নিকট মুখাপেক্ষী নয়, অথচ মানুষের সবকিছুই আল্লাহর নিকট মুখাপেক্ষী। আল্লাহর অনুগ্রহ ব্যতীত মানুষের অস্তিত্বই
অসম্ভব সূচনা থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত তিনি মানুষের প্রকৃত অভিভাবক। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত। সূরা ফাতির আয়াত নম্বর 15। আল্লাহই তো জীবিকাদাতা, শক্তির আধার। সূরা জারিয়াত আয়াত নম্বর 58। তোমাদের উপর যা কিছু করুণা রয়েছে তার সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। তারপর যখন তোমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হও, তখন তোমরা নিজেরাই নিজেদের ফরিয়াদ নিয়ে তাঁরই দিকে দৌড়াতে থাকো। সূরা নাহল আয়াত নম্বর 53। তিনি পূর্ব ও পশ্চিমের মালিক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তাই তাঁকেই অভিভাবক হিসেবে গ্রহণ করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 9। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তা কিংবা উপায় উপকরণের উপর ভরসা করা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আমরা প্রায়শই বলে থাকি, এই চাকরি বা ব্যবসাটাই আমার শেষ ভরসা, এই সন্তানই আমার পড়ন্ত সময়ের আস্থা, বাড়িটা করার জন্য ব্যাংকের ঋণই এখন শেষ ভরসা। এগুলোর উপর পুরোপুরি তাওয়াক্কুল করলে নিজের অজান্তেই আমরা শিরকে জড়িয়ে পড়ছি। মুমিন হিসেবে আমাদের কর্তব্য হল যাবতীয় উপায় উপকরণ ব্যবহার করে কার্যোদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। যেমনটি নবী শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন তার রবের নিকট, আমি তো আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই, আমি যা কিছু করতে চাই তা সবই আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে। তারই উপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তারই দিকে রুজু করি। সূরা হুদ আয়াত নম্বর 88। তাওয়াক্কুলের গুরুত্ব। তাওয়াক্কুল একটি ইবাদত। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দানে তাওয়াক্কুলের মতো উঁচু স্তর দ্বিতীয়টি মেলে না। একজন বিশ্বাসীর প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর তাওয়াক্কুল করা আবশ্যক। কোরআনের অসংখ্য স্থানে এই বিষয়ে বিভিন্ন আঙ্গিকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা মুমিনদের তাওয়াক্কুলের নির্দেশ দিয়ে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো। সূরা মায়দা আয়াত নম্বর 23। বলুন, হে নবী, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে। সূরা জুমার আয়াত নম্বর 38। আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর ভরসা করো। সূরা শুআরা আয়াত নম্বর 217। যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। তখন তার যা প্রয়োজন দয়াময় রব নিজ থেকেই সেটার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। সূরা তালাক আয়াত নম্বর 3। স্বয়ং আল্লাহ যার হয়ে যান, কোন অপূর্ণতা তাকে ছোঁয়ার দুঃসাহস রাখে? আল্লাহর ভালোবাসা প্রাপ্তি। মানুষ তার পরম করুণাময় প্রভুকে নিজের একমাত্র অভিভাবক রূপে গ্রহণ করে, তার নিকট নিজের সমস্ত সত্তাকে সঁপে দেয়, তার উপরই ভরসা করে। তখন করুণার আধার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। যে বান্দা তাকে বিশ্বাস করে, এতটা নির্ভর করে তার উপর, সেই বান্দার জন্য তিনি নিজের ভালোবাসা ও নিয়ামতের দুয়ার খুলে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। অহংকার থেকে মুক্তি। তাওয়াক্কুল শূন্য হৃদয়ে বাধাহীনভাবে এবং খুব সহজেই অহংকার প্রবেশ করে, আর অহংকার মুমিনের সমস্ত নেক আমল বিনষ্ট করে দেয়। তাওয়াক্কুলহীনতা যেমন বান্দাকে আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকতে দেয় না, ঠিক তেমনি আল্লাহ থেকে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া করাও ভুলিয়ে দেয়। এর ফলে বান্দা হয়ে ওঠে দাম্ভিক ও অহংকারী। সত্যি সত্যি মানুষ সীমালঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সূরা আলাক আয়াত নম্বর 6 এবং 7। ইমানের বৈশিষ্ট্য অর্জন। একজন মুমিন মুসলমানের মুতাওয়াক্কিল বা আল্লাহর উপর ভরসাকারী হয়ে থাকাই বাঞ্ছনীয়। বস্তুত আল্লাহর উপর ভরসা করা দুনিয়া ও আখিরাতে সমৃদ্ধি লাভের একমাত্র কার্যকর ও মসৃণ পন্থা। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত নম্বর 2। স্বজাতির লোকদের সাথে বিতর্কের পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসার ব্যাপারে নবীদের উক্তিকে আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন। আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে? অথচ তিনি আমাদের পথ বলে দিয়েছেন, তোমরা আমাদের উপর নিপীড়ন চালাচ্ছ, তার জন্য আমরা ধৈর্য ধারণ করব। ভরসাকারীদের কেবল আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম
আয়াত নম্বর 12। অন্যদিকে আল্লাহর উপর তাওয়াক্কুল না করা মুনাফিকদের বৈশিষ্ট্য। তারা ভাবে উন্নতি অবনতি সবকিছুই কেবল মেধা, পরিশ্রম ও অর্থ সম্পদের উপর নির্ভরশীল। এই জন্য তারা দুনিয়ার উপকরণগুলোকে সমস্ত কিছুর মূল বিবেচনা করে, এগুলো অর্জন করাকেই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মনে করে। ফলে তারা জ্বলন্ত সত্যকে অস্বীকার করে এবং যাবতীয় অবৈধ ও জুলুম নির্যাতনের পথ বেছে নেয়। মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, ভূমণ্ডল ও নভমণ্ডলের ধনভাণ্ডার তো আল্লাহেরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 7। তাওয়াক্কুল নবীগণের অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেক নবী আল্লাহর উপর তাওয়াক্কুলের উজ্জ্বলতম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, আর যে বৈশিষ্ট্যটি সমস্ত নবীদের চরিত্রের অংশ ছিল তা অবশ্যই শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। এবার কয়েকজন উল্লেখযোগ্য আম্বিয়ায়ে কেরামের তাওয়াক্কুলের নিদর্শন দেখে নেওয়া যাক। নূহ আলাইহিস সালামের তাওয়াক্কুল। নূহ আলাইহিস সালাম তাঁর জনপদের অধিবাসীদের দীর্ঘ 950 বছর ধরে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করেছিলেন, কিন্তু মাত্র 80 জন ব্যক্তি ছাড়া কেউই তার এই ডাকে সাড়া দেয়নি। উল্টো তারা এই দাওয়াতকে নিজেদের জন্য খুবই অসহ্য ও বিরক্তিকর বলে প্রকাশ করেছিল, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার বিরুদ্ধে। এই ষড়যন্ত্রের জবাবে তিনি নিজ জাতির লোকজনদের তাওয়াক্কুলের সাহসী বাণী উচ্চারণ করেছিলেন। হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি আর আল্লাহর আয়াতসমূহ দ্বারা তোমাদের প্রতি আমার উপদেশ দান যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, তাতে আমার কোনো পরোয়া নেই, কারণ আমি ভরসা করি আল্লাহর উপর। সূরা ইউনুস আয়াত নম্বর 71। হুদ আলাইহিস সালামের তাওয়াক্কুল। আদ জাতি পৌত্তলিকতা ও কাল্পনিক দেবতার পূজায় মত্ত ছিল। তাদের শোধরানোর জন্য আল্লাহ হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করে সমস্ত মিথ্যা উপাস্য পরিত্যাগ করতে বললেন, কিন্তু তার জাতি এই আহ্বান নাকচ করে উল্টো বলা শুরু করল, তোমার উপর দেবতাদের গজব পড়ুক। জবাবে হুদ আলাইহিস সালাম তাওয়াক্কুলের নিদর্শন স্থাপন করে বললেন, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে যা করার করো, তাতে কোনো ত্রুটি রেখো না এবং আমাকে একটু ছাড়ও দিও না। সূরা হুদ আয়াত নম্বর 55। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের প্রতিপালক। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। সূরা হুদ আয়াত নম্বর 56। ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল। মুসলিম জাতির পিতা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুলের জন্য ইতিহাসের উজ্জ্বলতম তারকা। কঠিন মুসিবতের মাঝে অবস্থান করেও তিনি ছিলেন আল্লাহর আস্থায় অনড়। যুবক বয়সেই তিনি গ্রহ নক্ষত্র ও মূর্তি পূজারী নিজ জাতিকে দীপ্ত কণ্ঠে বলেছিলেন। তিনি তার কওমকে স্পষ্ট ভাষায় বলেছিলেন, তোমাদের সঙ্গে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি। আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে এবং তা চলতেই থাকবে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। তাওহীদের এই স্পষ্ট ঘোষণার পরিপ্রেক্ষিতে তার উপর যে পাহাড় সম বিপদ অপেক্ষমান ছিল তা তিনি ভালো করেই জানতেন, কিন্তু সেসব থোড়াই পরোয়া করে আসন্ন মুসিবত মোকাবিলার জন্য নিশ্চিত মনে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, হে আমাদের পালনকর্তা, আমরা তোমারই উপর ভরসা করছি, তোমারই দিকে মুখ ফিরিয়েছি এবং তোমার নিকটেই আমাদের ফিরে আসতে হবে। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। তাওহীদের এই দৃপ্ত ঘোষণার ফলে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য প্রস্তুত করল। পুরো জাতি, এমনকি নিজ পিতাও তাঁর বিরুদ্ধে। সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ড, পেছনে শাস্তিদানের প্রতীক্ষায় স্লোগানরত বিরুদ্ধ শক্তি। এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে উদ্দীপ্ত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 173। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একথা বলেছিলেন। লোকেরা যখন তাকে উদ্দেশ্য করে বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো, কিন্তু তাদের এ কথাটি মুমিনদের ঈমানকে আরো দৃঢ়তর করেছিল, আর তারাও নবীজির মতো করে বলেছিলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। ইউসুফ আলাইহিস সালামের তাওয়াক্কুল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জীবনব্যাপী বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ছোটকালে ভাইদের ষড়যন্ত্রের কারণে বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে মিশরের দাস হিসেবে বিক্রি হয়েছেন।
যুবক বয়সে প্রভাবশালী নারীর ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা অপবাদে দীর্ঘকাল বন্দী থেকেছেন অন্ধকার কারাগারে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই কঠিন দিনেও তিনি আল্লাহর উপর অবিচল আস্থা থেকে এক চুল স্থানচ্যুত হননি, বরং আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক, ইসলামের উপর আমাকে মৃত্যু দান করুন এবং পরিণামে আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ আয়াত নম্বর 101। শোয়েব আলাইহিস সালামের তাওয়াক্কুল। শোয়েব আলাইহিস সালামের জাতি মাদায়েনবাসী ছিল জোচ্চুরিতে অভ্যস্ত। তারা ওজনে কম দিয়ে মানুষ ঠকাত, মনে করত ওজনে সঠিক দেয়া হলে তাদের ব্যবসায় ক্ষতি হবে, ফলে জীবন নির্বাহ করার ক্ষেত্রে তারা সমস্যায় পতিত হবে। শোয়েব আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে নিজ জাতিকে শোধরানোর চেষ্টা করলেন। বললেন, আল্লাহর আনুগত্য মেনে নিয়ে তোমরা ওজনে সঠিক পরিমাপ দাও, এতে তোমাদের রিজিকে কোনো সমস্যা তো হবেই না, বরং অফুরন্ত বারাকা হবে। কারণ রিজিকের ভাণ্ডার আল্লাহর হাতে, আর আমি আমার রবের পক্ষে সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছি, তোমাদের মতো অবাধ রোজগারের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, অথচ তিনি আমাকে উত্তম রিজিক দান করেন। সূরা হুদ আয়াত নম্বর 88। কিন্তু মাদায়েনবাসী তার কথায় কর্ণপাত না করে উল্টো বিদ্রুপ শুরু করল। এমন পরিস্থিতিতে শোয়েব আলাইহিস সালামের ভাষ্য ছিল, আমি তো যথাসাধ্য শোধরাতে চাই, আমার কাজের সাফল্য তো আল্লাহেরই পক্ষ হতে আসে, আমি তারই উপর ভরসা করি এবং তারই নিকট ফিরে যাই। সূরা হুদ আয়াত নম্বর 88। মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুল। মুসা আলাইহিস সালাম দুর্দণ্ড প্রতাপশালী ফেরাউনের সামনে এক আল্লাহর গোলামির দিকে আহ্বান জানিয়েছিলেন। বনী ইসরায়েলকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন 100 বছরের গোলামির জিঞ্জির থেকে। এর অনিবার্য পরিণামে তার ও বনী ইসরায়েলের উপর নেমে এসেছিল রাষ্ট্রীয় দমনপীড়ন ও হত্যার ষড়যন্ত্র। এমন কঠিন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও। সূরা ইউনুস আয়াত নম্বর 84। উত্তরে তারা বলেছিল, আমরা আল্লাহর উপর ভরসা করছি, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জালিমদের শিকারে পরিণত করো না, আর অনুগ্রহ করে এই কাফিরদের কবল থেকে আমাদের মুক্তি দাও। সূরা ইউনুস আয়াত নম্বর 85 এবং 86। অতঃপর কিপ্তিদের দাসত্ব থেকে মুক্তির জন্য মুসা আলাইহিস সালাম নিজ জাতিকে নিয়ে জেরুজালেমের দিকে যাত্রা করলেন। এই সংবাদ পেয়ে ফেরাউনও সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করল তাদের পিছু পিছু। মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরায়েলকে ইতিহাস থেকে মুছে দেওয়াই লক্ষ্য তার। সদল বলে মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের তীরবর্তী হলেন, তখন দেখা গেল ফেরাউনের সৈন্যবাহিনী প্রায় তাদের নিকটবর্তী। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সশস্ত্র সৈন্যদল। বনী ইসরায়েল কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগল। বাঁচার মতো কোনো স্বপ্নই তাদের অবশিষ্ট রইল না। উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে তারা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুলের শ্রেষ্ঠ উপমা প্রদর্শন করে মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আছেন আমার রব, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা আয়াত নম্বর 62। মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুলের এই শক্তিতে খুশি হয়ে আল্লাহ তাআলা বললেন, সাগরের বুকে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তাই করল। সহসাই সাগর বিদীর্ণ হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল এক একটি বিশাল পাহাড়ের মতো। সূরা শুআরা আয়াত নম্বর 63। সাগরের মাঝখান দিয়ে তৈরি হলো প্রশস্ত রাস্তা। সেই পথ দিয়ে হারুন আলাইহিস সালাম সহ বনী ইসরায়েল নিরাপদে ওপারে চলে গেলেন। এরপর পার হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার উপর ভরসার চাক্ষুষ ফলাফল অবলোকন করল লক্ষাধিক বনী ইসরায়েল। ফেরাউন ও তার চেলা চামুন্ডা অক্ষত রইল মুসা ও হারুন আলাইহিস সালাম সহ বনী ইসরায়েলের সবাই। আর লোহিত সাগরে ডুবে মরল আল্লাহদ্রোহী পাপিষ্ঠের দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আল্লাহর উপর ভরসা করুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। নবীজি সর্বোচ্চ তাওয়াক্কুল অবলম্বনকারী ছিলেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপই ছিল তাওয়াক্কুলের রঙে রঙিন। তাওয়াক্কুলের বলে বলিয়ান হয়েই তিনি মাত্র কয়েক বছরের ব্যবধানে পাল্টে দিয়েছিলেন বস্তু পূজারী পৌত্তলিকদের পুরো সমাজ ব্যবস্থাকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তাওয়াক্কুল থেকে এক বিন্দু টলে পড়েননি তিনি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে একটি গাছের ছায়ায় শুয়ে ঘুমাচ্ছিলেন। এক দুশমন সেখানে উপস্থিত হয়ে তার গর্দান লক্ষ্য করে শানিত তরবারি তুলে ধরল। হুঙ্কার দিয়ে বলল, মুহাম্মদ, আমার হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? বিশ্বনবী
সেই তরবারি নিচ থেকে দর্থ কণ্ঠে বললেন, আল্লাহ। এই শব্দে ঘাতকের দেহ থরথর করে কেঁপে উঠল। তরবারি খসে পড়ল তার হাত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেই তরবারিটি নিজ হাতে তুলে নিলেন। বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে? লোকটি বলল, যিনি মুহূর্তের মধ্যে আমার হাতের তরবারি আপনার হাতে তুলে দিলেন তিনি। এরপর সেই ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। হিজরতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ার পর্বতের গুহায় আশ্রয় নিলেন। কাফিররা তাদের পাকড়াও করার জন্য খুঁজতে খুঁজতে গুহার মুখের নিকট চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই বুঝি ধরা পড়ে গেলাম। শঙ্কিত কণ্ঠে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, তাদের কেউ যদি শুধু নিজের পায়ের দিকে তাকায় তাহলেই আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত নম্বর 40। শত্রুকে মাথার উপর রেখে তাওয়াক্কুলের এমন দৃঢ়চিত্ত ঘোষণা দেওয়া মুখের কথা নয়। তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেই কেবল এমন স্থির ও দৃঢ় মনোবল প্রকাশ করা যায়। তাছাড়া হিজরত শেষে মদিনায় এসে 1 বছরের মাথায় বদরের প্রান্তরে মাত্র 313 জন মুসলিম সৈন্য নিয়ে সহস্রাধিক কাফিরের সঙ্গে লড়াই করতে যাওয়া, খন্দকের যুদ্ধে মাত্র 3000 সৈন্য নিয়ে প্রচণ্ড শীতের মৌসুমে অস্ত্রসজ্জিত 10,000 সৈন্যের মোকাবেলায় পরিখা খনন করে প্রতিরোধ গড়ে তোলা, নবম হিজরিতে তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুকে দুঃসাহসিক অভিযান পরিচালনা, এর সবই আল্লাহর উপর তার মজবুত তাওয়াক্কুলেরই সাক্ষ্য বহন করে। তাওয়াক্কুল সাহাবীদের বৈশিষ্ট্য। সাহাবীগণ আল্লাহ রাসূলের পদাঙ্ক হুবহু অনুসরণ করেছেন, তাই তাঁদের তাওয়াক্কুলও ছিল উঁচু স্তরের। তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বেশি বেশি দান সাদাকা করার নির্দেশ দিলেন। সবাই যার যার সাধ্যানুযায়ী দান করলেন। কেউ দান করলেন তাদের সম্পদের 1/3, কেউ দান করলেন অর্ধেক, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এলেন তাঁর সমস্ত সম্পদটুকু। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছ? তিনি নির্দ্বিধায় উত্তর দিলেন, আল্লাহ ও তাঁর রাসূলকে। তিরমিজি 3675। অষ্টম হিজরিতে মুতার প্রান্তরের অসম যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনী সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হল। উন্নত সমরাস্ত্রে সজ্জিত রোমানদের 2 লাখ সৈন্যের মোকাবিলায় মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000। মদিনা থেকে এত দূরে কি করে এই যুদ্ধ মোকাবিলা করা সম্ভব? এটা ছিল জাজিরাতুল আরবের সীমানার বাইরে মুসলিমদের প্রথম অভিযান। বিস্মিত মুসলিম বাহিনী 2 রাত ধরে পরামর্শ করলেন। কেউ কেউ অভিমত প্রকাশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক। এরপর তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন অথবা অন্য কোনো নির্দেশনা দেবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, হে লোক সকল, তোমরা যা এড়াতে চাইছো তা তো সেই শাহাদাত যার জন্য আমরা বেরিয়েছি। স্মরণ রাখবে, শত্রুদের সাথে আমাদের মোকাবিলার মাপকাঠি সৈন্যদল, শক্তি ও সংখ্যাধিক্যের নিরিখে বিচার্য নয়। আমরা তো সেই দিনের জন্যই লড়াই করি যে দিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গৌরবান্বিত করেছেন। কাজেই সম্মুখ পানে এগিয়ে চলো। আমরা 2টি কল্যাণের মধ্যে অবশ্যই একটি লাভ করব, হয় জয়লাভ করব, নয়তো শাহাদাতের মর্যাদা। অবশেষে তারা মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছিলেন। জায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালিব ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 3 জন সেনাপতি বীর দর্পে লড়াই করতে করতে পান করেছিলেন শাহাদাতের অমিয় সুধা। তাওয়াক্কুলের ধরন। সাধারণভাবে তাওয়াক্কুল 2 ধরনের হয়ে থাকে। 1 কর্মহীন তাওয়াক্কুল, 2 কর্মসহ তাওয়াক্কুল। কর্মহীন তাওয়াক্কুল। তাওয়াক্কুলের প্রথম ধরন হল কোনো প্রকার কাজকর্ম এবং জাগতিক উপায় উপকরণ গ্রহণ না করে শুধু আল্লাহর উপর ভরসা করা। ব্যাপারটা যেন অনেকটা এমন যে তারা কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করবে আর আল্লাহ তাদের সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন। এমনকি অসুস্থ হলে চিকিৎসা গ্রহণকেও তাওয়াক্কুল বিরোধী মনে করে তাদের কেউ কেউ। এই ধরনের তাওয়াক্কুলকারীরা দলিল হিসেবে কোরআন হাদিসের কিছু বক্তব্য উপস্থাপন করেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি প্রকৃতার্থেই আল্লাহর উপর ভরসা করো তবে তিনি পাখিদের মতোই তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। প্রত্যুষে পাখিরা খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় নিড়ে ফেরে ভরা পেটে। তিরমিজি 2344।
একই ভাষ্য কোরআনের কিছু আয়াতেও প্রতিফলিত হয়েছে। আর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার ভার আল্লাহর উপর ন্যস্ত নয়, আর তিনিই জানেন তার বাসস্থান ও তার বিশ্রামস্থল। সবই আছে এক সুস্পষ্ট গ্রন্থে। সূরা হুদ আয়াত নম্বর 6। নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা, তিনি শক্তির আধার, মহাপরাক্রমশালী। সূরা জারিয়াত আয়াত নম্বর 58। কত জীব জানোয়ার আছে যারা নিজেদের জীবিকা বহন করে না, আল্লাহই তাদের জীবিকা দেন এবং তোমাদের জীবিকাদাতাও তিনি সবকিছু শোনেন ও জানেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 60। আসমানেই রয়েছে তোমাদের রিজিক এবং সে জিনিসও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হচ্ছে। তাই আসমান ও জমিনের মালিকের শপথ, একথা সত্য এবং তেমনই নিশ্চিত যেমন তোমরা কথা বলছো। সূরা জারিয়াত আয়াত নম্বর 22 এবং 23। উপরিউক্ত হাদিস ও আয়াতের মূল বক্তব্য হল মানুষের রিজিক কেবল আল্লাহই দিয়ে থাকেন। এটাই ইমানের অন্যতম মৌলিক সাক্ষ্য। একজন মুমিন মনে প্রাণে বিশ্বাস করবেন মানুষের যাবতীয় রিজিক তথা খাওয়া পড়া, অর্থ সম্পদ, জ্ঞান গরিমা, ক্ষমতা সম্মান সবকিছুই আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তিনি এ সমস্ত নিয়ামত মানুষকে দেন একটি নিয়ম মেনে, আর এই নিয়ম তিনি নিজেই নিজের জন্য নির্ধারণ করে নিয়েছেন। সেটি হলো মানুষ যা চেষ্টা সাধনা করে তাছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই। সূরা নাজম আয়াত নম্বর 39। তাই আল্লাহর নির্ধারিত রিজিক পেতে হলে সাধনা ও জাগতিক উপায় উপকরণ অবলম্বন করা জরুরি। উপরে বর্ণিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটিও এই কথার সাক্ষ্য দেয়। সেখানে বলা হয়েছে, পাখিরা সকালে আল্লাহর উপর ভরসা করে খালি পেটে বেরিয়ে যায়, অর্থাৎ তারা কর্মে আত্মনিয়োগ করে। পাখিরা আল্লাহর উপর ভরসা করে হাত গুটিয়ে ঘরে বসে থাকে না, বরং নিজেদের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে নেমে পড়ে খাবারের সন্ধানে। পাখিদের এই ক্লান্তিহীন পরিশ্রমের কারণেই আল্লাহ তাদের খাবার জুটিয়ে দেন। উপরে উল্লিখিত হাদিসটিতে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেটি কেমন? সেটি হচ্ছে পাখিরা কর্ম ও তাওয়াক্কুলের মধ্যে সমন্বয় করে, অর্থাৎ তারা শুধু কর্মের উপর নির্ভর করে না, আবার আল্লাহর উপর ভরসা করে কর্মবিমুখও থাকে না, বরং রোজ সকালে আল্লাহর উপর ভরসা করে কিচিরমিচির কলরবে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ে। সারাদিন খাদ্যের সন্ধানে উড়ে বেড়ায় দিক বিদিক। বেলা শেষে উদরপূর্তি করে রবি তাদের নিড়ে ফেরায়। সুতরাং মুমিনের কর্তব্য হল পাখির মতো নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কর্ম ও প্রচেষ্টা জারি রেখে ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। তাহলেই আল্লাহ তাআলা পাখির মতো তাদেরও রিজিকের ব্যবস্থা করে দেবেন। কর্মহীন তাওয়াক্কুলকারীরা ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুলকেও অগ্নিকুণ্ডে নিক্ষেপের প্রাক্কালে জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আপনার কোনো চাওয়া থাকলে আমায় বলুন। জবাবে তিনি বলেছিলেন, চাওয়ার অর্থ যদি হয় আপনার নিকট প্রত্যাশা, তাহলে আমার চাওয়ার কিছু নেই। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কার্যনির্বাহক। তারা বলেন, এখানে ইব্রাহিম আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া আর কোনো বাহ্যিক উপকরণ গ্রহণ করেননি। তাই খাঁটি তাওয়াক্কুল হবে বাহ্যিক উপায় অবলম্বন ছাড়া কেবলই আল্লাহর উপর। বস্তুত এই ঘটনায় ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উপায় উপকরণ অবলম্বনকে নাকচ করেননি, বরং তিনি নাকচ করেছেন আল্লাহর নিকট নিজের প্রয়োজন জানানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে অন্য কাউকে গ্রহণ করাকে। জিবরিল আলাইহিস সালাম তার নিকট এসে বললেন, কোনো চাওয়া থাকলে আমাকে বলুন, আমি তা আল্লাহর নিকট পৌঁছে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম অকুণ্ঠ চিত্তে জানিয়ে দিলেন, আল্লাহর নিকট আমার প্রয়োজন জানানোর জন্য বা কিছু চাওয়ার জন্য মাধ্যম হিসেবে আপনাকে প্রয়োজন নেই, বরং এই মুহূর্তে আমার কি প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন এবং তা পূরণে তিনিই যথেষ্ট। তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তখন বাহ্যিক কোনো উপায় উপকরণও অবশিষ্ট ছিল না যা তিনি গ্রহণ করবেন। কেবলই আল্লাহর উপর ভরসা ছাড়া তার আর কিছুই করার ছিল না। তাই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে কর্মবিহীন তাওয়াক্কুলের দলিল হিসেবে গ্রহণ করা মোটেও সঠিক নয়। এই ধরনের তাওয়াক্কুলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বিজ্ঞ সাহাবীগণ নিরুৎসাহিত করেছেন, কারণ এই পদ্ধতি সমস্ত নবী রাসূলের কর্মনীতি বিরোধী। প্রত্যেক নবী রাসূলই জীবিকার জন্য কাজ করেছেন। আদম, শীস, লূত ও ইউনুস আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। ইদ্রিস আলাইহিস সালামের পেশা ছিল কাপড় সেলাই করা। নূহ ও জাকারিয়া আলাইহিস সালামের নবুয়তি মিশনের পাশাপাশি কাঠমিস্ত্রির কাজও করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ করতেন। শত্রুরা তার করাত দিয়েই দ্বিখণ্ডিত করেছে তাকে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা
আবার কখনো পশুপালন করতেন। ইয়াকুব আলাইসাল্লামের পেশা ছিল ব্যবসা, কৃষিকাজ ও পশুপালন। ইউসুফ আলাইসাল্লাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তিনি বেতন হিসেবে রাষ্ট্রীয় অর্থ গ্রহণ করতেন। দাউদ আলাইসাল্লাম ছিলেন বাদশাহ ও নবী। নিজ হাতে তিনি যুদ্ধাস্ত্র, লৌহবর্ম ও পোশাক প্রস্তুত করতেন। এগুলো বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। হুদ, সালেহ, ইসমাইল, শোয়াইব, মুসা, হারুন, আয়ুব, ইলিয়াস, জুলকিফল ও ইয়াসা আলাইসাল্লামের পেশা ছিল পশুপালন। তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। তিনি যুবক বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করে উপার্জন করেছেন। ইরশাদ করেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে। এছাড়াও তিনি বালক বয়সে পশুচারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েক কিরাতের বিনিময়ে আমি মক্কাবাসীর ছাগল চড়িয়েছি। পরিশ্রম ছিল তার ব্যক্তিসত্তার অন্যতম আকর্ষণীয় একটি গুণ। তিনি মসজিদে নববী নির্মাণকালে শ্রমিকের মতো কাজ করেছেন, খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন, বাজার থেকে মাঝে মাঝে নিজেই ক্রয় করেছেন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। ফলে এ ব্যাপারটি স্বচ্ছ কাছের ন্যায় পরিষ্কার যে এ পৃথিবীতে নবী রাসূলগণ ছিলেন সর্বশ্রেষ্ঠ তাওয়াক্কুলকারী। তারা প্রত্যেকেই জীবনযাপনের জন্য কর্ম করেছেন এবং বিভিন্ন বৈষয়িক উপায় উপকরণ অবলম্বন করেছেন। সুতরাং তাওয়াক্কুলের নামে কর্মহীন জীবনযাপনের সুযোগ ইসলামে নেই। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ তথা ডক্টর মিজানুর রহমান আজহারী রচিত আহ্বান নামক কিতাবটির শেষ পর্ব শোনার জন্য আল আমিন টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।